সো বন্ধুরা, আজকে আপনাদের মাঝে এমন একটা টিপস শেয়ার করবো যেভাবে কীভাবে এরকম একটা স্টাইলিশ ফেসবুক আইডি আপনি খুব সহজে তৈরি করতে পারবেন। সো যারা জানেন না এরকম স্টাইলিশ আইডি কীভাবে তৈরি করতে হয়, আজকে ভিডিও তাদের জন্য। তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে। যাওয়ার আগে একটাই কথা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আমরা চলে আসলাম সরাসরি মোবাইল স্ক্রিনে আসার পর আমরা চলে যাব আমাদের যে ফেসবুক লাইট অ্যাপসটা আছে, ফেসবুক লাইট অ্যাপসে। তো ফেসবুক লাইট অ্যাপসটা ওপেন করে নিলাম। তারপরে দেখবেন উপরের দিক দেখবেন একটা থ্রি ডট আইকন আছে। থ্রি ডট আইকনে আমরা একটা ক্লিক করব। তো থ্রি ডট আইকনে একটা ক্লিক করার পরে আমাদেরকে এখানে একটু নিচে স্ক্রল ডাউন করে যেতে হবে। তো নিচে স্ক্রল ডাউন করার পরে দেখবেন যে নিচে একটা অপশন আছে সেটিংস নামে। তো আমরা সেই সেটিংসের মধ্যে একটা ক্লিক করব। তো আমরা সেটিংসের মধ্যে চলে যাচ্ছি। সেটিংসে ক্লিক করার পরে দেখবেন এখানে একদম উপরে দেখবেন একটা প্রোফাইল আইকনের মতো একটা চিহ্ন আছে। তো এই প্রোফাইল আইকনের মধ্যে আমরা আবারও ক্লিক করব। তো আমরা এই প্রোফাইল আইকনে ক্লিক করার পরে একটু নেট সমস্যা, তার জন্য লেট হচ্ছে। তো দেখবেন এখানে আমাদের নেম চেঞ্জ করার মতো একটা অপশন আসবে। তো আমরা সরি, একটু নেট সমস্যা। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের চলে আসছে। তো আমরা এডিট অপশনে একটা ক্লিক করব। তো এডিট অপশনে ক্লিক করার পরে এই যে দেখেন আমাদের নাম চেঞ্জ করার অপশনটা চলে আসছে। তো আমরা নামটা চেঞ্জ করব। তো আমি যেই নামটা কপি করেছিলাম এটা আমি উপরের দিকে আমি এটা দিয়ে দিচ্ছি। তো আমি প্রেস করে দিলাম তারপর ওই যে দুইটা দাগ আছে, এই দাগটা আমি কপি করে নিলাম। এখান থেকে আমি কাট করে নিচের দিকে আমি এই ধুনুটা দাগ দিয়ে দিব। তো আমি দাগটা দিয়ে দিলাম। তারপরে পরিবর্তন করুন, নিচে যে অপশনটা আছে এটাতে আমরা একটু ক্লিক করব। তো আমরা নামটা চেঞ্জ করে দেওয়ার জন্য আমরা যে রিভিউ অপশনে আমরা ক্লিক করলাম। তো পরিবর্তন করে দিলাম। তারপর আমরা পাসওয়ার্ডটা দিয়ে নিব। তো আমি আমার পাসওয়ার্ডটা লিখে দিচ্ছি। আমার পাসওয়ার্ডটা দিচ্ছি। তো বন্ধুরা, আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। তারপরে এবার আমরা ব্যাগ দিয়ে চলে আসবো। ব্যাগ আসার পর আমাদের আইডিটা একবার ঢুকবো, দেখি আমাদের প্রোফাইলটা কীরকম লাগে এখন। তো বন্ধুরা দেখতে পারতেছেন আমি আমার নামটা চেঞ্জ করে দিছি। আচ্ছা, একটু নেট সমস্যা। তো আমরা আমাদের প্রোফাইলে চলে আসলাম। প্রোফাইলে চলে আসার পরে দেখেন এরকম আমাদের নামটা কী ছিল আর এখন কী হয়ে গেছে। তো এখন আমরা কি করব, এই যে এডিট প্রোফাইল, এই এডিট প্রোফাইলের মধ্যে আমরা একটা ক্লিক করব। এডিট প্রোফাইলে ক্লিক করার পর আমাদেরকে সরাসরি এরকম একটা বক্স ওপেন হবে। তারপরে দেখবেন এখানে অ্যাড বায়ো অ্যাড করার জন্য আমাদের একটা অপশন আছে। তো আমরা অ্যাড বায়োতে একটা ক্লিক করব। তো অ্যাড বায়োতে ক্লিক করার পর আমরা এখানে যে অ্যাডটা বায়োটা দিব তা কপি করে নিয়েছি আগে থেকেই। তো এই বায়োটা কপি পাবেন, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো আপনারা বায়োটা লাগাই নেবেন। লাগানোর পরে আমরা আবারও ভেগ দিয়ে চলে আসবো। আসার পরে দেখেন আমাদের এখন আইডিটা কীরকম লাগতেছে, অসাধারণ আইডিটা লাগতেছে। তো আমরা নিচে আরও কিছু ওয়ার্ক বসাবো। ওয়ার্ক বসানোর জন্য আমি ওয়ার্কগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো আমি নোটপ্যাড থেকে কপি করে নিলাম। নোটপ্যাড থেকে সরি, আমি নোটপ্যাড থেকে নিয়ে নিচ্ছি। এটাতে না ওয়ার্ক ওই জন্য সরি, এটাতে না, এই যে ওয়ার্ক, হ্যাঁ, এই যে আমি ওয়ার্কগুলো পেয়ে গেছি। তো আমি এখান থেকে যে কোনো একটা ওয়ার্ক আপনাদের দেখানোর জন্য আমি এই ওয়ার্কটাই কপি করে নিলাম। তো কপি করার পরে আমি সরাসরি চলে যাচ্ছি ফেসবুক লাইটে। আসার পরে আমি এখানে বসাই দিলাম। তারপরে চার্জ করে দেবেন। তারপরে এখান থেকে আপনি ওয়ার্কগুলো বসিয়ে নিতে পারবেন। তো আমি আপনাদের দেখানোর জন্য এক্সাম্পল এই 3-4টা ওয়ার্ক বসিয়ে নিলাম। আসলে মূলত এরকমই ওয়ার্ক বসাতে হয়। আর যে ওয়ার্কগুলো আমি যেইগুলো এই ভিডিওতে কাজ করছি সবগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা ডিসক্রিপশন বক্স থেকে কপি করে নেবেন। আর যারা ডিসক্রিপশন বক্স কপি করতে জানে না তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। অবশ্যই আমি এই বিষয় নিয়ে একটা ভিডিও বানাবো। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।